রিয়েলমি লঞ্চ করে ফেললো তাদের নতুন আরেকটি স্মার্টফোন, যার নাম হচ্ছে রিয়েলমি 13 প্লাস। যেমন এর ডিজাইন তেমনি এর স্পেসিফিকেশন। আপনি যদি হয়ে থাকেন একজন গেমার, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে ফোনটির ভালো দিক সম্পর্কে জানাবো এবং তার পাশাপাশি জানাবো এই ফোনটির মন্দ দিক সম্পর্কেও। চলে যাচ্ছি মূল ভিডিওতে। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। রিয়েলমি সবসময় ডিজাইনে নতুন কিছু এক্সপেরিমেন্ট করে থাকে। ফোনটির রিয়ার প্যানেলটি নিচের দিকে মার্বেল ফিনিশ ও বড় ক্যামেরা মডিউলের দিকে ম্যাট ফিনিশ করা হয়েছে। আবার ফোনটির রিয়ার প্যানেলটি কিছুটা কার্ভড হয়, হাতে নিলেও খুব ভালো একটা ফিল পাবেন। ফোনটি উচ্চতায় 6.52 ইঞ্চি ও প্রস্থে 3 ইঞ্চি এবং 7.6 মিলিমিটার হচ্ছে এর থিকনেস। ফোনটি এত আল্ট্রা স্লিম হয় এর ওজন আসে মাত্র 185 গ্রামের মতো। আর এখানে 3.5 মিলিমিটার জ্যাক সহ প্রয়োজনীয় সকল পোর্টস অ্যান্ড বাটনগুলো রয়েছে এই ফোনটিতে। তবে পাচ্ছি না শুধু আয়ার ব্লাস্টার, আবার এই ফোনটিতে আছে IP65 এর রেটিং। ভিক্টোরি গোল্ড, স্পিড গ্রিন, ডার্ক পার্পল এই তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায় এই ফোনটি। এই ফোনটিতে আছে 6.67 ইঞ্চির একটি অ্যামুলেট প্যানেল। এটা কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 392 পিপিএ হচ্ছে এর পিক্সেল ডেন্সিটি। আবার 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এই ফোনটিতে, যা কাজ অনুযায়ী পরিবর্তন হতে দেখা যাবে। ফোনটিতে 2000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, ফলে আউটডোরে এবং ইনডোরে কোনো রকম ঝামেলা ছাড়াই একদম কমফোর্টেবল ভাবে ব্যবহার করতে পারবেন এই ফোনটি। আবার বেজেলসের কথা বলতে গেলে ফোনটির উপরে, নিচে ও দুই পাশে এভারেজে চিকনি দেখতে পেয়েছি। আবার এই ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যাও কিনা ঠিকঠাকভাবেই কাজ করতে দেখা গেছে। আমি বলবো এই ফোনটিতে খুবই আপডেট প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটি কিনা 4 nanometer Dimensity 7300 এনার্জি প্রসেসর। বলা চলে এটি একটি গেমিং প্রসেসর। এর জিপিইউতে থাকছে Mali G615MC2। ফোনটি 8GB 12GB র্যাম এবং 128GB 256GB রম ভেরিয়েন্টে পাওয়া যায়। ইন্ডিয়ান মার্কেটের বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 22,999 রুপি, যা বাংলাদেশে প্রায় 35,000 টাকার মতো। এরপরের ভেরিয়েন্টের দাম ইন্ডিয়ান মার্কেটে 24,999 রুপি, যা বাংলাদেশে প্রায় 37,000 টাকার কাছাকাছি। এবং ইন্ডিয়া এর টপ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 26,999 রুপি, যা বাংলাদেশে প্রায় 40,000 টাকার মতো দাঁড়ায়। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 এমপিআরের ব্যাটারি এবং তার সাথে 80 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এই ফোনটিতে। পারফরমেন্সের দিকে আসলে এর অন্তত স্কোর 7,40,000-এর মতো দেখতে পাই। এই ফোনটি দিয়ে প্রায় সকল গেমই 90 FPS ফ্রেম রেটে খেলতে পারবেন। রিয়েলমি জানিয়েছে ফ্রি ফায়ার খেলার সময় জিটি মোড অন করে খেললে 7 থেকে 8 ঘন্টার মতো খেলতে পারবেন কোনো রকম ল্যাগ ছাড়াই, তাও আবার হাই সেটিংয়ে খেলতে পারবেন। আবার এই ফোনটির র্যাম ম্যানেজমেন্টও খুব ভালো, আপনি ইচ্ছে করলে 8 থেকে 10টি অ্যাপস একসাথে অনায়াসে রান করে রাখতে পারবেন। এই ফোনটি রান করছে রিয়েলমি UI 5.0 বেস্ট অন অ্যান্ড্রয়েড 14। আবার এই ফোনটি নাকি 2 বছরের মেজর আপডেট ও 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। আবার এই ফোনটিতে কিছু দারুণ এআই ফিচার রয়েছে, যেমন কথাকে ক্লিয়ার করার জন্য এআই ক্লিয়ার ভয়েস, কোনো ফাইলকে দ্রুত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য স্মার্ট লুপ, আবার আছে ফ্রি কল, অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে কল করতে পারবেন এই ফোনটি দিয়ে। আর কানেক্টিভিটির কথা বলতে গেলে এটাতে 5G সাপোর্ট করি, তার পাশাপাশি ওয়াইফাইতে 6, ব্লুটুথে 5.4 সহ অন্যান্য কানেক্টিভিটি ভালোই পেয়েছি। এই ফোনটিতে আছে 50 মেগাপিক্সেলের সোনি LYT600 সেন্সর আর একটি 2 মেগাপিক্সেলের মোনো সেন্সর এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। দিনের বেলায় ফোনটি থেকে উন্নত মানের ছবি দেখতে পেয়েছি, যদিও কালার কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা বেশি লাগছিল, তারপরও ভালোই লাগছিল ছবিগুলো। সেই সাথে ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক ভাবে কভার করতে পারছিল। আর এর মেন ক্যামেরা দিয়ে 4K-তে 30 FPS ভিডিও রেকর্ড করা যায়। তো বুঝতেই পারছেন ফোনটির ক্যামেরা মোটামুটি ভালো রেজাল্টই দেয়। তবে এই ফোনটি কিন্তু মূলত পারফরমেন্সের দিকে ফোকাস দিয়ে তৈরি করা হয়েছে। আশা করি এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন এই ফোনটির ভালো মন্দ সবকিছু। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে তাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রতি মন থেকে রইল অসীম ভালোবাসা। তো দেখা হবে সামনের কোনো এক নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।